আমার একটা পেঁপে গাছের চারার বাগান আছে, তুই রোজ এসে এদের যত্ন নিবি। এর জন্য আমি তোকে 500 টাকা দিব। মাত্র 500 টাকা? এত কম টাকায় আমার সংসার চলবে কি করে? কি আর করার, এছাড়া যে আমার কোনো উপায়ও নেই। কি হলো, কিছু বলছিস না যে? কাজটা করবি তো? টোনা সামান্য বেতনে কালুর কাজ করতে রাজি হয়ে যায়। আর এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কেটে যায়। পরের দিন থেকে টোনা কালুর চারার পেঁপে বাগান দেখাশোনা করার জন্য কাজ শুরু করে দেয়। আর এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েক মাস। কয়েক মাসের মধ্যে কালুর পেঁপে গাছগুলো বেশ বড় হয়ে যায় আর অনেকগুলো পেঁপেও ধরে যায়। আরে বাহ, ভালো ফলন হয়েছে দেখি। এই তো না, তুই মনে হয় অনেক যত্ন করেছিস, এজন্য আমার পেঁপে বাগানে অনেকগুলো পেঁপে ধরেছে। এই নে 200 টাকা, এটা তোর ভালো কর্মের ফল। আর শোন, কাল একটু তাড়াতাড়ি কাজে আসিস, কারণ পেঁপেগুলো তুলে বাজারে নিয়ে যাব। ঠিক আছে কালু দাদা, আমি তাহলে আসি। টোনা বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে তার লাগানো পেঁপে গাছের চারার কাছে চলে যায়। আর সেখানে গিয়ে টোনা অবাক হয়ে যায়। হে কি কাণ্ড, এই পেঁপে গাছের চারা এখনো বেড়ে ওঠেনি। ওদিকে কালু দাদার চারা বড় হয়ে পেঁপেও ধরে গেছে। না জানি বাবা, এ কোন অপয়া গাছকে তুলে নিয়ে এসেছি আমি। একে বাবা, তুমি আবার কখন এলে? আর এসে এই চারা গাছের কাছে কি করছো বলো তো? দেখ না রে মা, কতদিন হলো চারাটা লাগিয়েছি, কিন্তু এখনো এর কোনো পরিবর্তনই হচ্ছে না। এই অপয়া চারাকে রেখে আর